কালকে সাউন্ড ইউনিয়নের মোটামুটি বিগ একটা প্রোগ্রাম হয়ে গেল, যেখানে কি হলো সেটা আমি বুঝতে পারলাম না। সরকার যেহেতু রাস্তা দিয়ে মাইক বক্স যারাও নিষিদ্ধ করেছে, সেখান থেকেও ধরছে, মানে গাড়ি করে দুটোর বেশি বক্স গেলেই কিন্তু ধরবে, ধরে কিন্তু সেটাকে সিজ করবে, কেস দেবে, নাহলে টাকা চাইবে, নাহলে কোর্টে ট্রান্সফার করবে। একদম পুরোপুরি ব্যান্ড করেছে। এই মতো অবস্থায় কালকে যে মিটিংটা হলো সেটা আমার ব্যক্তিগতভাবে মতে পছন্দ হয়নি। আপনাদের সকলকে বলছি যে এই ইউনিয়নের সঙ্গে ঝামেলা কিন্তু আমার অনেক আগে থেকেই হয়ে আসছে, কারণ আমার মাইন্ড একটু আলাদা ধরনের, আর এদের মাইন্ড আলাদা ধরনের। এদের সেই তৃণমূলের জামালা থেকে ইউনিয়নের মধ্যে আছি আমরা, সেইখান থেকে কি হয়, যে একটা কোনো বিপদ হয় তখন সবাই জেগে ওঠে, দেখি করে একটা ছোট্ট মিটিং করে। মিটিংটা হয়ে গেল, বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা বেঁধে দিল সেখানে, যে নিয়ম শৃঙ্খলা বাঁধার কোনো যুক্তির মধ্যেই পড়ে না। যদিও পরে সেই নিয়ম শৃঙ্খলা বাঁধার পর বাড়ি গিয়ে ভুলে যায়, মানে মিটিংয়ের সময় এখানে শুনলো, ওখান দিয়ে বার করলো, একটু খাওয়া দাওয়া করলো, আড্ডা আর কি মারলে চলে যায়, কার্যকারিতা হয় না। অনেক নিয়ম কানুন আমি দেখেছি, যখন সেগুলো ভঙ্গ করে কোনো একটা বড় মাইক মালিক, তাকে আর কারোর ক্ষমতা হয় না কিছু বলার। এইটা হচ্ছে ইউনিয়ন। উদ্দেশ্য ছিল মিটিংটাই যে সাউন্ড সেটআপ যে বন্ধ করছে তার এগেনস্টে আমরা কি ব্যবস্থা নিতে পারি। সেখানে মাইক বক্স কমানো হলো, ইত্যাদি ইত্যাদি গুলো করা হলো। আচ্ছা, সরকার কি বলেছে যে এই মাইক বক্স গুলো কমিয়ে টুমিয়ে তোমাদের বাড়াতে দেবো? কাকে বলেছে? ইউনিয়নের কোন সদস্যকে বলেছে আমাকে বলুন তো। প্রথমে আমার সঙ্গে তর্ক হয়েছিল, আমি বলেছিলাম নবান্নে ভালো করে কথাগুলো শুনবেন, এটা অনেকের গাঁড় ফুলে যেতে পারে, কিন্তু সে ফুলুক গিয়ে, তাতে আমার বাল ছিঁড়া গেল। বলেছিলাম যে নবান্নে চলুন, আমি যোগাযোগ করেছি দিদির সঙ্গে দেখা করার জন্য। তো কয়েকটা ভানুচুদার বাল, মানে বাল ছিঁড়তে ভালো আঠি বাদে, এরকম ধরনের কিছু লোক আছে ইউনিয়নের ভেতর। তারা বইয়ের ছায়া তলে গিয়ে বসে থাকে, কিন্তু আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এসে বড় বড় ডায়লগ চুদাই। এরকম ধরনের কিছু মাল আছে। হ্যাঁ, পারবেন না, 2 বছর টাইম দিয়েছিলাম বলা, তারপর থেকে একজন ওকে মমতা দিদির সঙ্গে দেখা করতে পারিনি, সে গেল। ঠিক সেম সিস্টেম এখন এসছে। আমি কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ভয়েস করেছি, ভিডিও করে বলে দিয়েছি, আজকে বৃহস্পতিবার শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করার কথা ছিল, আজকে উনি অন্য জায়গায় কাজের জন্য গেছে, ভোট চলছে আজকে, তাই সেটা ক্যান্সেল হয়ে আবার ডেট পড়বে, যত সময় সোমবার কি সোমবারের পরে পড়বে। হোয়াটসঅ্যাপে একজনে এসে, চুদির ভাই যাকে বলে, সে এসে বলল যে দাদা হয়তো পারবেন না। আরে বাড়া, আমি বলছি পারবো আর তোরা বলছি পারবো না। আমি বললাম 5 জনকে আমার সঙ্গে দেবেন, 5 জনকে আমি নিয়ে যাব। তারপর থেকে রিপ্লাই দেয়নি। আমাকে ইউনিয়নে ডাকা না কেন জানেন? এই জন্যে আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, ওই শেয়ালের যুক্তি আমি পছন্দ করিনি। আজ পর্যন্ত ইউনিয়ন যতদিন থেকে তৈরি হয়েছে ততদিন থেকে শেয়ালের যুক্তি হয়ে গেছে। কয়েকটা মাইকওয়ালা যখন নিয়ম ভাঙে তাদের ভালো ছিঁড়তে পারে না ইউনিয়ন, আমরা ইউনিয়ন বাবু ডায়লগ চুদাই। এই সব ধরনের ইউনিয়ন আমি মানি না, আমি মানি না। আপনাদের সবাইকে আমি অভয় দিচ্ছি, 1 থেকে 2 মাসের মধ্যে এই সলভটা আমি একা একা করবো, আমি একা একা করবো, আপনারা সবাই মাইক বাজাতে পারবেন। আর যে নিয়ম কানুনগুলো করে দেবো সেই নিয়মগুলো আমি একটাও মানি না। 15 ইঞ্চির বললো স্পিকার ব্যবহার করা যায়, 15 ইঞ্চি 15 স্পিকার ব্যবহার করে, তাতে গান জাম সব এক জায়গায় হয়ে যাবে, এত বেশ হবে। আটকাবেন কি করে? বলছে বেশি স্পিকার তো আগেও ভরেছিল, নিয়ম তো আপনারা করেছিলেন, কি বালছিলেন তার? তারপর ইউনিয়নটা গান মারা গেল, এখন বিপদে পড়েছে, এখন আবার ইউনিয়ন ঠাপাচ্ছে নাকি? আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি। ছিঁড়ার থাকলে মারা ছিঁড়ে নেবেন। আপনারা কালকে লিখিত করে বিভিন্ন রকম বিধায়ক বা নেতাদের দেবেন, তাই না? হ্যাঁ, আপনার এলাকায় বাজলো, একটা আপনার এলাকাটা মেলা হচ্ছে, সেখানে বিধায়ক পুলিশ, সেখানকার লোকাল পুলিশকে বললো এখানে মেলাটা হবে, আপনার বাজাতে, হ্যাঁ বাজাতে দেবে। সেটা কি স্থায়ী সমাধান হলো? হলো কি? তাহলে এখন রাস্তা থেকে মালগুলো ধরছে কেন? এখন বাজা দিচ্ছে না কেন? সরকারের নিয়ম আছে 60 ডেসিবেল, ওরা করেছে কি 45-55। তার জবাব দিতে পেরেছেন? সরকার তো 60 বলছে, তাহলে আপনারা কি নতুন নিয়ম তৈরি করেছেন? 45 বা 55-এর মধ্যে রাখতে হবে। এসব বিষয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কি আলোচনা হবে সেটা শুনে নাই। ওই একজনের সেই এক জায়গায় হলো, সেই একই, কে এদের বলেছে যে এই মাইকটা কমাতে? আরে বাবা, আগে যাও গিয়ে কথা বলো, তোমাদের সেটা একটা বাজাতে দেয় কিনা দেখো, তার সঙ্গে কথা বলো। কয়েকটা থানার কথা চিন্তা করে, কয়েকটা নেতার কথা চিন্তা করে অল পশ্চিমবাংলায় কি আপনারা এটা করতে পারবেন? পারবেন না। আমি তো মাইক সেটআপ একটা মেলা তোলা, এটা থানাকে কন্ট্যাক্ট করে দিতে পারি, সেটা সমস্যা সমাধান নয়। সমস্যা সমাধানের উপর মহলে যেতে হবে। আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে বলেছিলাম, একজনাও রিপ্লাই দেয়নি। মারা, তারা নিজেকে অনেক বালচুদা ভাবে, ওদের দৌড় ওই মিটিংয়ে গিয়ে মাইকটা ধরে বালচুল করার কথা বলা, আর কোনো কারোর দৌড় নেই। আর আমি বলেছিলাম একেবারে উপর থেকে নাই বন্ধ করবে, নাই বাজবে, একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলাম। তার জন্য আমি যোগাযোগ করে, এখনো যোগাযোগ করে দিতে পারবো আমি। আর ইউনিয়নের সঙ্গে আমি নেই, ইউনিয়ন আমাকে ডাকে না এই জন্যে, কেন আমি গেলে অনেকজনের গাঁড় চিড়ে দেবো আমি।
আর আমার মুখের ভাষাটা খারাপ, অনেকে বলে তুমি মুখের ভাষা বলে ভালো বলে কি বালটা ছিটতে পেরেছো আজ পর্যন্ত? ওই বইয়ের গাড়ায় গাড়ায় বসে হোয়াটসঅ্যাপে ভয়েস করতে বলো, আর কিছু মারাতে পারে না। বাইরে এসে কাজ করে দেখাও, বাইরে এসে কাজ করে দেখাও। কিছু মারা অজবা চুদা মাইকাল ভাও, তার সামনে বড় বড় ডায়লগ চুদাও, তারা তোমাদের প্রশ্ন করতে পারে না। দিনকে দিন মাল কমিয়ে যাচ্ছে, এতদিন কমিয়ে কমিয়ে আজকে সেটার ব্যবসা বন্ধ কেন? তাহলে কমিয়ে কি বালটা ছিললে? হ্যাঁ, আর যারা বাড়ায় বড় বড় বাইসে তাদের ভালো ছিটতে পারে না। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি, 1 থেকে 2 মাস আমাকে টাইম দেন, মাইক সেট আপ সব চলবে। কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আপনাদের কারোর দরকার নেই, আমার আপনাদের একজনের দরকার নেই। আমি নিজের ক্ষমতায় করে দেখাবো, এটা চ্যালেঞ্জ দিলাম ইউনিয়নকে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 1 থেকে 2 মাসের মধ্যে আমি গোটা পশ্চিমবাংলায় মাইক বাজানো দেখাবো। তবে সেটা লিমিট থাকবে, যে লিমিট আপনারা করেছেন সেই লিমিট নাই, অত্যন্ত বেটার লিমিট দিয়ে আমি বাজানোর চেষ্টা করবো, করে দেখাবো। চ্যালেঞ্জ দিলাম আপনাদের, গোটা ইউনিয়ন একদিকে আর আমি একদিকে। আর আপনারা এই এত লোক যদি আমি পাই না, বা এত করে নবান্ন গিয়ে দখল করতাম, এত লোক যদি আমার পেছনে আসে না, নবান্নে গিয়ে দেখা করতাম, কোনো কথা হবে না, কোনো নিয়ম শৃঙ্খলা, ডাইরেক্ট নবান্নে যাবো, কথা বলবো, দেবেন না ব্যাস, আর কোনো কথা নাই। আমরাও এই জনগণ, আমাদের ভোট নিয়ে হয়েছেন, আমরা পাবলিক। মুখ্যমন্ত্রীকে যে ডাইরেক্ট কথা বলা যায়, মুখ্যমন্ত্রী টনক নড়ে যাবে, তাই সেই তখনই ছাড় করে দেবে। এত মেলা খেলা কে বন্ধ করতে পারবে? প্রশাসনের ক্ষমতা নেই কোনো মেলা খেলা বন্ধ করার। আর মেলা খেলা মানে সেখানে মাইক সেট থাকবে, সেটা প্রশাসনে জানে। অনেক নিয়ম কানুন আছে, অনেক ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের অনেক নিয়ম কানুন, সেগুলো বুড়ো আঙুল দিয়ে অনেক কাজ হচ্ছে, দেখতে পাচ্ছে না? বিজেপির বিজয় মিছিলে ধুমধাম করে মাইক বাজছে, কোনো থানা কিচ্ছু বলছে না। আর যে আপনি পুজোয় বেড়াতে গেলেন, সেটা আপনি ধরলো, আদ্যশক্তিকে ধরে নিয়ে গেল, কোর্টে চালান করলো, দুজনকে কেস দিল, এখনো সেটটা ছাড়েনি, আরো তো কত সেটা বাজে গিয়ে বন্ধ করে দিচ্ছে। আর বিজয় মিছিল হচ্ছে। তাহলে আমাকে যে শাসনে থাকবে তাদের কাছে যেতে হবে, তাদের ওপর মহলে যেতে হবে। ওপর মহল থেকে কলকাটে নেড়েছে বলে তো আজকে সব খেলা মারা সব ইয়েকে ডাকছে, সাউন্ড সেটকে ডাকছে, আর তাদেরকে সিল করছে, ব্যান্ড করছে, আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, মাইক সেট বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আপনি রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বাজাতে হবে না, তাও ধরবে আপনাকে। অনেকে বলছে আমাদের এখানে বা তোমাদের ওখানে, তোমাদের লোকাল এমএলএ বা যে নেতা তার দমে সে দায়িত্ব নিয়ে বাড়াচ্ছে, সেই রকম দায়িত্ব কটা এমএলএ নেবে? সব জায়গায় কি নেবে না? তাহলে আমাকে সব জায়গায় ন্যায় করাতে হবে। আমি দুটো থানার কথা চিন্তা করে মিটিংটা করে ফেললাম। আজকে একটা পুলিশ ইন্সপেক্টর বা একটা থানা পারমিশন দিল, কালকে থানা তো চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, সেদিন নাও দিতে পারে তো। তাহলে প্রতিবার ধরে নিয়ে যাবে, প্রতিবার এই হবে, প্রতিবার আমরা তার গাড়ি তেল লাগাতে যাবো? আমাদের যে সাউন্ড ব্যবসাটা আছে সেটা সরকারের কাছে এখন আমরা রেজিস্টার করতে পারিনি। যে এই সাউন্ড লোকের সঙ্গে এতজন জড়িত আছে সেটা আমরা বুঝাতে পারিনি। আমরা আম বাগানে, বাঁশ বাগানে আর প্যান্ডেল করে খেতে মিটিংগুলো করতে পারি, আর একজনের প্রতিবাদ করবে না। আমি করেছি, দেখুন, ঝড় উঠে যাবে এক্ষুনি কমেন্ট বক্সে, ঝড় উঠে যাবে, অনেকের গাড় ফুলে যাবে। আমি বলে দিলাম, গাড় ফুলা নিয়ে আপনি পড়ে থাকেন, আমার গাড়ে লাগতে আসবেন না। মারা সাউন্ড সেট আপের জন্য প্রথম থেকে লড়াই করেছি। আর এখন ডাইরেক্ট কথা বলি বলে আমাকে ডাকা হয় না। কেন ডাকা হয় না? তাই কি হয়েছে? মরে গেছি নাকি? একাই লড়াই ক্ষমতা আমার আছে, আর একাই লড়াই করে আমি দেখে দেবো। যে লোকগুলো নিয়ে আপনার মিটিং, সেই লোকগুলো নিয়ে আমার পেছনে থাকেন না, আমি অনেক কিছু করে দেবো 2 মাসের ভিতর। আপনারা একদিকে আছেন, আমি একদিকে। আমি এখান থেকে বলছি 2 মাসের মধ্যে সবাই মাইক বাজাতে পারবে, 1 থেকে 2 মাসের মধ্যে সেটা আমি ব্যবস্থা করে দেবো। কিভাবে করবো সেটা আমি দেখে নেবো। আর কিছু ইউনিয়নে আছে বাল কোনটা সেটাই ছিল না, এত টান পারমিট করতে যাই, নিজেকে অনেক হনু ভাবে। এখানে বাল ছেড়ার ক্ষমতা নেই। যাদের ছিঁড়ার ক্ষমতা আছে আমাদের ইউনিয়নে অনেকজন, যাদের ছিঁড়ার ক্ষমতা তাদের ডাকা হয় না। আমাদের মধ্যে কিছু মাল আছে তাদের ডাকা হয় না। আর যেটা বললাম আমি, কেউ খারাপ ভাববেন, অনেক রাগ করে কথাগুলো বললাম, যদি খারাপ ভাবেন তো আপনি আপনার খারাপ নিয়ে থেকে যান। আমার উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য সেটা বাজাতে যাওয়ার জন্য, আমার উদ্দেশ্য সেটা যাতে বুক খুলে বাজাতে পারে। দুজনের উদ্দেশ্য কে আগে যেতে পারে সেই নিয়ে লড়াই হবে। আপনাদের মতো বললাম না, যেহেতু অত লোক আমার পিছনে থাকতো না, সময় নিতাম না, 2 দিনে গিয়ে করতাম, অ্যাটাক করতাম। পারবেন না সেটা করতে যাবেন না, লোককে বোকা বানাবেন না। প্রত্যেকবার আপনার লোককে বোকা বানান, ডেকে নিয়ে যাবে, সালের ফালের মধ্যে যাবে, 2-1 কথা বলে দেবেন, ব্যাস হয়ে গেল, মিটিং হয়ে গেল। ভুলে গেছে, আজকে সব ভুলে গেছে, তাই সব ভুলে গেছে। আজকে ভাবছেন 2-1টা থানাকে বা বিধানসভার নেতাকে বলি আমার সেটা চলবে, সেটা আপনার এলাকায় চলবে, অন্য জায়গায় চলবে কি? তাই এই ধরনের মিটিং করতে যাবেন না। যারা প্রতিবাদ করতে পারে, যারা সৎ সাহস আছে, তাদের এই মিটিং থেকে বাদ দেবেন না। মিটিংয়ে বক্তব্য দিচ্ছে কারা? যাদের জন্য সেটা আজকে এই অবস্থা হয়েছে, বেশি স্পিকার লাগিয়ে তারা মিটিংয়ে বক্তব্য দিচ্ছে, তাদের বালছানের ক্ষমতা নেই। তোমার গান মানানো মিটিং হচ্ছে নাকি এগুলো?
দেখি কি করতে পারেন আপনারা, আর আমিও দেখি আপনাদের কি করতে পারি। আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ দিলাম, ভালো থাকবেন। আর আমার সঙ্গে থাকতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, যারা চলে যাবেন তাদের সঙ্গে। আর একটা কথা বললাম, কোনো সাউন্ড সেটআপ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। মানে জায়গা মতো যাবো, নাই ভাড়া দেবে না টোটাল বন্ধ করে দেবো, এই দুটো অপশন নিয়ে আমি চলাফেরা করি। দেখবেন, দেখে নেবেন।